নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যখন ইসরায়েলের সম্ভাব্য ইরান হামলার খবর ফাঁস হচ্ছে, তখনই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের জন্য প্রস্তুত এবং ভুল করার সাহস দেখালে শত্রুদের দিন শোকাহত হবে। কিন্তু কি এমন ঘটল যে তেহরান এত কঠোর বার্তা দিচ্ছে? নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার পরিকল্পনা করছেন। এই খবর সামনে আসার পরই মেজর জেনারেল হোসেন সালামি পশ্চিম ইরানের হামাদান শহরে এক সমাবেশে অত্যন্ত কঠোর ভাষায় আমেরিকাকে সতর্ক করেছেন। সালামি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আমরা আমেরিকান কর্মকর্তাদের বলছি যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাদের দেশ কখনো অন্যদের রাজনৈতিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে না। আমাদের আঙুল ট্রিগারে এবং আমরা অতর্কিতে অপেক্ষা করছি। যদি তারা ভুল করার সাহস করে, তবে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাবে যা তাদের দিনটিকে শোকাহত করবে। এই বার্তা স্পষ্টতই ইসরায়েল এবং তার মিত্রদের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। আইআরজিসি প্রধান বলেন, ইরান কেবল সামরিক আগ্রাসনের হুমকি নয়, বরং এক বহুমুখী যুদ্ধের মুখোমুখি। তিনি উল্লেখ করেন, আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত। আমরা অর্থনৈতিক যুদ্ধ, নিষেধাজ্ঞা, বিশ্বব্যাপী রাজনৈতিক চাপ, ব্যাপক ভুল তথ্য, যুদ্ধসহ এই জাতির ওপর চাপিয়ে দেয়া বিভিন্ন হুমকি প্রত্যক্ষ করছি। এই সমস্ত হুমকি সত্ত্বেও ইরান অবিচল রয়েছে বলে সালামি জোর দেন। তিনি বলেন, ইরান অবিচলভাবে এগিয়ে চলেছে এবং ইরানি জাতি কখনো অন্যদের রাজনৈতিক ইচ্ছার কাছে নতি স্বীকার করবে না। তার মতে, প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের শীর্ষস্থান রয়েছে এবং বিশ্বের বৃহত্তম শক্তির মুখোমুখি হওয়ার জন্য সর্বদা প্রয়োজনীয় শক্তি অর্জন করেছে। ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করার পাশাপাশি সালামি ইসরায়েলি কর্তৃপক্ষের ইরান বিরোধী বক্তব্য এবং হুমকিকেও গুরুত্বের সাথে নেননি। তিনি সরাসরি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, আমি আবারও তাদের সতর্ক করে দিচ্ছি যে যদি তারা ভুল করার সাহস করে এবং বোকামি করে, তাহলে আমরা কোনো আপত্তি ছাড়াই তাদের জন্য নরকের দরজা খুলে দেব। এই উক্তিগুলো থেকে বোঝা যায়, ইরান যে কোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত এবং তারা এর পরিণতি সম্পর্কেও অবগত। তাদের সামরিক প্রস্তুতি শুধু প্রতিরোধের জন্য নয়, বরং পাল্টা আঘাত হানার সক্ষমতাও তাদের রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। একদিকে ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে আইআরজিসির প্রধান কমান্ডারের এই কঠোর বার্তা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যিই ইরানের ওপর হামলা চালাবে, নাকি এটি শুধু একটি চাপ সৃষ্টির কৌশল? আর যদি হামলা হয়, তাহলে ইরান কি তার হুঁশিয়ারি অনুযায়ী নরকের দরজা খুলে দেবে? এই প্রশ্নগুলোর উত্তরই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গত কয়েকদিন ধরে গোটা বিশ্ব জুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইসরায়েল আর আমেরিকা কি সত্যিই একসঙ্গে ইরানের ওপর হামলা চালাবে? আর যদি হামলা হয়, তাহলে কি শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এতটাই থমথমে যে এ ধরনের প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে, কারণ ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যে উত্তেজনা চলছে তা যে কোনো মুহূর্তে ভয়াবহ রূপ নিতে পারে। আমেরিকা যেখানে এই সমস্যার কূটনৈতিক সমাধান চাইছে, সেখানে ইসরায়েলি সরাসরি সামরিক হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর। কিন্তু ইরানও চুপ করে বসেনি। তারা স্পষ্ট জানিয়েছে যে কোনো হামলার বিরুদ্ধে তারা শতভাগ প্রস্তুত। অনেকের মনেই এখন একটা প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই ছোট স্ফুলিঙ্গ কি পুরো বিশ্বকে এক ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ঠেলে দেবে? চলতি বছরের শুরু থেকেই ইরানকে ঘিরে ভূ রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। ইসরায়েল আর ইরানের মধ্যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে। এর পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলো মনে করে ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, এসব গোষ্ঠীকে ইরান সমর্থন জুগিয়ে থাকে, যা ইসরায়েল এবং আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ। তৃতীয়ত, আমেরিকা ও পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে ইরানের প্রকাশ্য বিরোধিতা। ইরান বরাবরই মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব খর্ব করতে চায়।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছে ইরান নাকি পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। আর এই খবর সামনে আসার পরই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পারস্য উপসাগরে আমেরিকা তাদের নৌ উপস্থিতি বাড়িয়েছে, যা স্পষ্টতই তেহরানের জন্য একটি সামরিক সতর্কবার্তা। এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তারা ট্রিগারে আঙুল রেখে বসে আছে। তারা ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। মার্কিন প্রশাসন ও ইসরায়েলের উদ্দেশ্যে IRGC এমন বার্তাই দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নির্দেশনা পেলেই তারা হামলা চালাবে বলে তাসনিম নিউজ এজেন্সি একটি প্রতিবেদনে জানিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তুমুল পরোক্ষ আলোচনা চলছে। আমেরিকা চায় তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, কিন্তু হোয়াইট হাউসের এই দাবি মানতে নারাজ ইরান। কূটনৈতিক তৎপরতার মাঝে ইসরায়েল ইরানে হামলার ষড়যন্ত্র করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের দাবার গুটি যদি ইসরায়েলের বিরুদ্ধে যায় তাহলে ইসরায়েলি সামরিক বাহিনী হয়তো তেহরানে ঝাঁপিয়ে পড়বে। যদি ইসরায়েল ইরানে কোনো সামরিক আগ্রাসন শুরু করে তাহলে তেহরানও যে জোরদার প্রতিক্রিয়া জানাবে তাতে কোনো সন্দেহ নেই। বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান কেবল নিজস্ব সামরিক বাহিনী দিয়েই ইসরায়েলকে প্রতিরোধ করবে না, এতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনীও যোগ দেবে। অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, যোগ দেবে মার্কিন সামরিক জোট ন্যাটো। আর ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক থাকায় চীন ও রাশিয়া ইরানের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালাবে। এমনকি বেইজিং ও মস্কো সামরিকভাবেও তেহরানের পাশে থাকতে পারে। এর ফলস্বরূপ সংঘাত কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। কারণ ইরানকে দমাতে আমেরিকা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিমানবাহী রণতরী সহ আধুনিক সমরাস্ত্র নিয়ে এসেছে। অর্থনীতির ভয়াবহতা, তেলের বাজারে কি হবে? এই সংঘাতের আরেকটি বড় প্রভাব পড়বে বৈশ্বিক তেল রপ্তানিতে। ওমান ও পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল রপ্তানি হয়। ইরান কোনো কারণে বৃহৎ সংঘাতে জড়ালে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে IRGC। যদি এমনটা হয় তাহলে বিশ্বব্যাপী এক ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। সমর বিশ্লেষকরা বলছেন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আক্রমণ করে বসলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো এখনই শুরু হবে না, তবে এর বাস্তব ঝুঁকি তৈরি হবে। তাই তারা মনে করছেন কূটনীতিই একমাত্র বিকল্প পথ। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন এক মাইনফিল্ডের মতো, যে কোনো ভুল পদক্ষেপেই বড় ধরনের বিস্ফোরণ ঘটে যেতে পারে। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এখন একটি দেশ, ইরান। আর এর কারণ হলো তাদের বাড়তে থাকা পারমাণবিক কার্যক্রম, যা আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রহস্যময় সুড়ঙ্গ, মাটির গভীরে কি বানাচ্ছে ইরান? জানেন কি, ইরান এমন এক পরমাণু প্রকল্প তৈরি করছে যা সাধারণ অস্ত্র বা প্রযুক্তি দিয়ে সহজে ধ্বংস করা প্রায় অসম্ভব। পশ্চিমা দেশগুলোর কঠোর নজরদারি আর হুমকির মধ্যেও ইরান তাদের পরমাণু কর্মসূচিকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান এমন এক সুরক্ষিত অবস্থানে পৌঁছে যাচ্ছে যা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি বদলে দিতে পারে। ইরানকে নিয়ে আমরা বহুবার খবর দেখেছি, কখনো পারমাণবিক বিতর্ক নিয়ে, কখনো যুদ্ধের হুমকি বা কূটনৈতিক টানাপোড়েন নিয়ে। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক সবসময়ই গরম থাকে। এই দেশের চারপাশেই যেন একটা অদৃশ্য যুদ্ধের পরিবেশ। কিন্তু একবার ভাবুন তো, যে দেশটিকে আমরা এতদিন শুধু সমস্যা আর সংঘাতের প্রতীক হিসেবে দেখেছি, সেই দেশটি যদি একদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ইতিবাচক শক্তিতে পরিণত হয় তাহলে কেমন হবে? সম্ভবত ইরান সেদিকেই এগোচ্ছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক উন্নতি আর কৌশল দেখলে বোঝা যায় ইরান শুধু নিজেদের সুরক্ষার জন্য নয়, বরং বিশ্বমঞ্চে নতুন এক পরিচয় তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। পাহাড়ের আড়ালে গোপন কার্যক্রম,
স্যাটেলাইট যা দেখছে। ইরান তাদের প্রধান পারমাণবিক স্থাপনার কাছে দুটি বিশাল সুড়ঙ্গ কমপ্লেক্সের চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই স্থাপনাগুলোর দিকে কড়া নজর রাখছে এবং হামলার হুমকিও দিচ্ছে। ইরানও বুঝতে পারছে যদি সুরক্ষা জোরদার না করা হয় তাহলে যে কোনো সময় বড় বিপদ হতে পারে। তাই তারা পাহাড়ের নিচে এমন সুড়ঙ্গ বানাচ্ছে যেখানে আক্রমণ করা মোটেও সহজ হবে না। আসলে ইরান পাহাড়ের নিচে কি তৈরি করছে, আর যদি এটি পারমাণবিক কাজে হয় তাহলে তা কিভাবে চলছে? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA কি বলছে এই বিষয়ে, চলুন খুঁজে দেখা যাক। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানিয়েছে যে ইরান এই সুড়ঙ্গগুলোর চারপাশে উঁচু দেয়াল তৈরি করছে। এই সুড়ঙ্গগুলো পাহাড়ের অনেক গভীরে, যেখানে সহজে কেউ ঢুকতে পারবে না। তারা আরও নতুন দেয়াল তৈরি করছে যাতে বাইরের কোনো আক্রমণ সফল না হয়। তাহলে কি ইরান শুধুই নিজেদের রক্ষার জন্য এত কিছু করছে? আসলে ব্যাপারটা আরো গভীর। ইরান জানে বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু প্রতিরক্ষা নয়, নিজেদের শক্তি ও অবস্থানকেও শক্তিশালী করতে হয়। 2015 সালে আমেরিকার সঙ্গে যে পরমাণু চুক্তি হয়েছিল তা ভেঙে যাওয়ার পর থেকেই ইরান অনেক কিছু শিখেছে। তারা এখন শুধু নিজেদের বাঁচানোর চেষ্টা করছে না, বরং বিজ্ঞান, প্রযুক্তি এবং কূটনৈতিক শক্তিকেও সমান গুরুত্ব দিচ্ছে। ইরান উন্নত সেন্ট্রিফিউজ তৈরি করছে যা দিয়ে শুধু পারমাণবিক শক্তি নয়, চিকিৎসা, কৃষি ও অন্যান্য শিল্পেও বড় পরিবর্তন আনা সম্ভব। তারা বারবার বিশ্বকে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরান চায় এই প্রযুক্তি দিয়ে নিজেদের দেশের উন্নতি ঘটাতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বাড়াতে। IAEA এর উদ্বেগ শান্তিপূর্ণ নাকি গোপন কর্মসূচি? তবে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি অন্য কথা বলছেন। তার মতে ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তিনি বলছেন ইরান শুধু নিজেদের রক্ষার চেষ্টা করছে না, বরং ভবিষ্যতের জন্য অনেক বড় পরিকল্পনা করছে, আর সেটা গোপন পারমাণবিক কর্মসূচিও হতে পারে। গ্রসি বলেছেন নতুন তৈরি করা সুড়ঙ্গগুলোতে পারমাণবিক কার্যক্রম হচ্ছে কিনা তা উড়িয়ে দেওয়া যায় না। এই বিষয়ে IAEA বরাবর তেহরানের সঙ্গে আলোচনা করেছে। তবে ইরান IAEA কে বলেছে যে যদি কোনো পারমাণবিক উপকরণ স্থাপন করা না হয় তাহলে কোনো নতুন স্থাপনা সম্পর্কে জানানো তাদের আইনি বাধ্যবাধকতা নয়। তারা এটিকে নিজস্ব বিষয় বলে উল্লেখ করেছে। এটা স্পষ্ট যে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত হতে পারে। এখানে গভীর খনন কাজ ও নির্মাণ চলছে। যদিও ইরান সবসময় বলছে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি তাদের অধিকার এবং তারা এই অধিকার ছাড়বে না। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সুড়ঙ্গের মজবুত প্রবেশপথ এবং পাহাড়ের চারপাশে উঁচু দেয়াল তৈরি করা হয়েছে। আরও দেয়াল বসানোর জন্য খনন কাজ চলছে। নিরাপত্তার এই বেষ্টনীর উত্তরাংশ নাতাঞ্জ স্থাপনার নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে যুক্ত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন যে কোনো মূল্যে ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো নজরদারির চোখ এড়িয়ে গোপনে পরমাণু অস্ত্রের দিকে এগোচ্ছে। আর যদি তা সত্যিই ঘটে তাহলে ইরান শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের ক্ষমতার মানচিত্র পাল্টে দিতে পারে। পারস্য উপসাগরের এই দেশের অদম্য যাত্রা কি থামাতে পারবে পশ্চিমা বিশ্ব? ইরান কি কেবল আঞ্চলিক শক্তি হিসেবে থেমে থাকবে, নাকি ধীরে ধীরে বিশ্বের এক নতুন পরমাণু সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে? ইরান ইসরায়েল যুদ্ধ কি আসন্ন? পারমাণবিক স্থাপনা রক্ষায় বিশেষ ব্যবস্থার হুমকি তেহরানের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবার উত্তেজনা তুঙ্গে। ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি অব্যাহত রাখে তাহলে তেহরান তাদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ কূটনীতিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মন্তব্য করলেও তেহরান ঠিক কী ধরনের বিশেষ ব্যবস্থা নেবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। তবে আন্তর্জাতিক পরিদর্শকরা ইতিমধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচিতে তাদের প্রবেশাধিকার সীমিত বলে মনে করছেন। ইরান বর্তমানে 60% বিশুদ্ধতা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র গ্রেডের 90% স্তর থেকে খুবই সামান্য প্রযুক্তিগত দূরত্ব। জাতিসংঘের কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানোর পর আরাকচি সামাজিক প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি হুমকির ধারাবাহিকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি।
তা যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে ইরানকে পারমাণবিক স্থাপনা এবং উপকরণের প্রতিরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য করবে। তিনি আরও যোগ করেন, আমাদের পদক্ষেপের প্রকৃতি, বিষয়বস্তু এবং ব্যক্তি এই আন্তর্জাতিক সংস্থাগুলির দ্বারা তাদের বিধিবদ্ধ কর্তব্য এবং বাধ্যবাধকতা অনুসারে গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সমানুপাতিক হবে। হামলার দায় পড়বে যুক্তরাষ্ট্রের ওপর। জাতিসংঘে ইরানের মিশন পরে আরাকচি চিঠি অনলাইনে পোস্ট করে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকেও একটি কঠোর সতর্কীকরণ দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়েছে, আমরাও একইভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইহুদিবাদী শাসন ব্যবস্থা কর্তৃক ইসলামী প্রজাতন্ত্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলির ওপর যে কোনো আক্রমণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আইনিভাবে দায়বদ্ধ থাকবে, কারণ তারা এতে জড়িত ছিল। এর অর্থ হলো, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে ইরান এর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে। চিঠিতে আরও বলা হয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলির সাথে সম্পর্কিত যে কোনো পরিবর্তন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA কে জানানো হবে। কেন এই হুমকি? CNN এর প্রতিবেদন ঘিরে উত্তেজনা। আরাকচির এই মন্তব্য আসে CNN এর একটি প্রতিবেদনের পর, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের কাছে নতুন গোয়েন্দা তথ্যের ইঙ্গিত রয়েছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও ইসরায়েল এখনও কোনো প্রস্তুতির কথা স্বীকার করেনি, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্যান্য কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন। ইসরায়েল এবং ইরান কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে যুক্তরাষ্ট্রের দাবিকে অত্যন্ত বাড়াবাড়িপূর্ণ ও অযৌক্তিক বলে মন্তব্য করেছিলেন, যা আলোচনার সফলতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে কি মধ্যপ্রাচ্য আরও একটি রক্তক্ষয়ী সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে, নাকি কূটনৈতিক প্রচেষ্টায় কোনো সমাধান আসবে যা এই উত্তেজনাকে প্রশমিত করতে পারে? ইসরায়েলে ইরানের গুপ্তচর নেটওয়ার্ক এক নীরব যুদ্ধ। সারা বিশ্ব ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক যেমন মোসাদ ও সিনবেদ এর খ্যাতি সম্পর্কে ওয়াকিবহাল। তাদের অভিযান সাফল্য নিয়ে প্রতিনিয়ত খবর ছাপা হয় সংবাদপত্রে, দেখানো হয় টেলিভিশনে, এমনকি নির্মিত হয় চলচ্চিত্র। ইসরায়েলিরা খোলাখুলি তাদের গোয়েন্দা সংস্থার সক্ষমতার গুণগান গেয়ে থাকে, কিন্তু পর্দার আড়ালে ঠিক উল্টো পথে চলছে আরেক যুদ্ধ, ইরানের নীরব ছায়াযুদ্ধ, যা তেল আবিবের হৃৎপিণ্ডে কম্পন ধরিয়ে দিয়েছে। অবাক করার মতো হলেও ইরানের গুপ্তচরদের জালে সয়লাব হয়ে উঠেছে ইসরায়েল, আর এই গুপ্তচর বৃত্তিতে ব্যবহার করা হচ্ছে খোদ ইসরায়েলি নাগরিকদের। সম্প্রতি ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে আটকের ঘটনা সামনে আসতেই এই চাঞ্চল্যকর তথ্য আরও স্পষ্ট হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী পুলিশ ও সিনবেতের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, 18 বছর বয়সী এক ছাত্র মোশে আত্তিয়াস মধ্য ইসরায়েলের ইয়াভনে শহরে বাস করত। শুধু সরাসরি যোগাযোগই নয়, ইরানের হয়ে বিভিন্ন গোপন মিশনও পরিচালনা করেছে আত্তিয়াস। যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে এমনটা জেনে আত্তিয়াস এই মিশনে অংশ নিয়েছে, যার প্রধান কারণ ছিল অর্থ উপার্জন। আরও চাঞ্চল্যকর তথ্য হল, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যখন হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন, তখন ইরানি অপারেটিভের নির্দেশে এই যুবক হাসপাতালের খুঁটিনাটি তথ্য সরবরাহ করেছে। এছাড়াও আত্তিয়াস আরও কয়েকটি অত্যন্ত গোপন মিশনে অংশ নিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে। সামরিক বাহিনীর ভেতরে অনুপ্রবেশ, আয়রন ডোমের তথ্য পাচার। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে নিজেদের গোয়েন্দা কার্যক্রম আরও বাড়িয়েছে ইরান। এটি ঠেকাতে বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগে নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। এমনকি আজীবন কারাবাসের আইনও প্রণয়ন করা হয়েছে, কিন্তু নেতানিয়াহু সরকার এতে বিন্দুমাত্র সুফল পায়নি। সাধারণ জনগণের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও গুপ্তচর বৃত্তিতে জড়িয়ে পড়ছে, যা ইসরায়েলের জন্য এক চরম দুশ্চিন্তার কারণ।
গত জানুয়ারিতে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনবেত 2 ইসরায়েলি সেনাকে আটক করেছে। অভিযোগ উঠেছে এই 2 সেনা অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিল। এদের মধ্যে প্রধান অভিযুক্ত ইউরি এলিয়াস, যিনি ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়রন ডোম ইউনিটে কর্মরত ছিল। 21 বছর বয়সী এই সেনা ইসরায়েলের বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির তথ্য ইরানি হ্যান্ডলারদের সরবরাহ করছিল। ইউরির কাছ থেকে জব্দ করা হয়েছে বেশ কিছু আলামত, যার মধ্যে এরিয়াল ডিফেন্স সিস্টেমের ভিডিও রয়েছে। ইউরিকে জিজ্ঞাসাবাদের পর জর্জি অ্যান্ড্রেস নামের আরেক সেনাকে আটক করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউরি ইরানি এজেন্টদের কাছ থেকে $2,500 পেয়েছিল, আর জর্জিকে দেওয়া হয়েছিল মাত্র $50। এই সামান্য অর্থের লোভে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক তথ্যের পাচার ইসরায়েলের জন্য এক বিশাল ধাক্কা। 2024 সালের ডিসেম্বরে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রায় 30 জন ইসরায়েলিকে আটক করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল ইহুদি ধর্মাবলম্বী। জিজ্ঞাসাবাদের পর জানা যায় বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট কাজ দেওয়ার মাধ্যমে ইসরায়েলিদের নিয়োগ দেওয়া হতো। ধীরে ধীরে এই ছোট কাজগুলোই গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গুপ্ত হত্যার মতো বড় অপরাধে পরিণত হতো। এরও 2 মাস আগে 7 ইসরায়েলিকে আটক করে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নেভাটিম ও রামাত এয়ারবেসের মতো আইডিএফ এর সামরিক ঘাঁটির তথ্য সংগ্রহ এবং ছবি তুলে তা বিদেশি এজেন্টদের কাছে পাচার করেছে। এর কিছুদিন পরই বিস্ময়করভাবে এই ঘাঁটি দুটিতে হামলা চালায় ইরান ও হিজবুল্লাহ। এই ঘটনাগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক ইসরায়েলের সামরিক স্থাপনার গভীরেও প্রবেশ করতে সক্ষম। ইরানের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে, যার মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত কুদস ফোর্স বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা শাখা। ইসরায়েলের অভ্যন্তরে এই ধরনের গভীর অনুপ্রবেশ তেহরানের সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করছে, যা তেল আবিবের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েল উত্তেজনা, পারমাণবিক চুক্তি নিয়ে টানাটানি, সামরিক হুমকি পাল্টা হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তির পথে এগোচ্ছেন, কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট করে দিয়েছেন ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখতে আমরা প্রস্তুত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। ইসরায়েলের হুমকি, আমরা আক্রমণ করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তির কাছাকাছি চলে আসছেন বলে খবর বেরিয়েছে, ঠিক তখনই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফ এর হাইকমান্ডের সাথে কথা বলার সময় আবার হুমকি দিয়েছেন যে ইসরায়েল তেহরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার জন্য প্রস্তুত। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে জানিয়েছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চললেও ইসরায়েল স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। গত অক্টোবরে ইরানের S-300 মিসাইল সিস্টেম ধ্বংসের ঘটনাকে ইঙ্গিত করে বলেছেন, আমাদের সামরিক ক্ষমতা আগের চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু জেরুজালেম পোস্টের সূত্র মতে ট্রাম্প ইসরায়েলকে ইরানে হামলা করতে নিষেধ করছেন, যাতে নতুন চুক্তি বাধাগ্রস্ত না হয়। ইরানের জবাব, হামলা মানেই যুদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোশ্যাল মিডিয়ায় এক কড়া বার্তায় বলেছেন, ইসরায়েলের হুমকি বাস্তবতা বিবর্জিত, আমরা কখনোই পারমাণবিক অস্ত্র চাইনি। ইরানের শীর্ষ কূটনীতিকের বিবৃতি সম্পূর্ণরূপে এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেন, ইরান কি করতে পারবে বা পারবে না সে বিষয়ে ইসরায়েলের কল্পনা এতটাই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন যে এর কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। তিনি আরও বলেন, আজ অবাক হওয়ার মতো বিষয় হলো নেতানিয়াহু কত নির্লজ্জভাবে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি করতে পারবেন আর কি করতে পারবেন না তা নির্ধারণ করতে চাইছেন। তিনি আরও অভিযোগ করেন, ব্যর্থ বাইডেন দলের নেতানিয়াহুর মিত্ররা যারা ইরানের সাথে কোনো চুক্তি করতে ব্যর্থ হয়েছে, এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনাকে আরেকটি পুরনো পারমাণবিক চুক্তি JCPOA বলে ভুলভাবে উপস্থাপন করছে। আরাকচি এরপর স্পষ্ট ভাষায় বলেন, ইরান যথেষ্ট শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। তাদের ওপর বাইরের কোনো বিদেশি শক্তির নির্দেশনা চাপাতে দেওয়া হবে না। তাদের নীতিতে নাশকতার যে কোনো চেষ্টাকে তারা প্রতিহত করবে। আমরা কেবল আশা করতে পারি আমাদের মার্কিন প্রতিপক্ষরাও এই অবস্থানে অবিচল থাকবে। তিনি আরও যোগ করেন, অনেক ইরানি এখন আর মনে করে না যে আগের JCPOA যথেষ্ট। তারা বাস্তবিক লাভ আশা করে। নেতানিয়াহুর মিত্ররা যা বলুক বা করুক, এই বাস্তবতা বদলাবে না। পরিশেষে তিনি বলেন, কোনো সামরিক বিকল্প নেই,
কোনো সামরিক সমাধানও নেই, যে কোনো হামলা হলে তার তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া হবে। ট্রাম্পের চুক্তির খেলা, সমাধান আসছে। ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন তিনি নিশ্চিত যে ইরানের সাথে একটি চুক্তি হবে। কেন এই উত্তেজনা? ইসরায়েলের ভয় ইরান পারমাণবিক শক্তি পেলে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য কমবে। ইরানের অবস্থান, তেহরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা দেশগুলো বিশ্বাস করে না। মার্কিন দ্বিধা, ট্রাম্প চুক্তি চান কিন্তু ইসরায়েলের লবির চাপে সামরিক অপশনও খোলা রাখছেন। ইসরায়েলি চাপ উপেক্ষা করে দুর্বার গতিতে পারমাণবিক অভিযাত্রায় ইরান, এক স্রোতের মতো অবিরাম, এক বজ্রধ্বনির মতো অবিশ্রান্ত। ইরান এগিয়ে চলেছে পারমাণবিক ভাগ্যের মহাপথে। পথে আছে প্রতিবন্ধকতা, পাশে আছে বিরুদ্ধ কণ্ঠের শানিত শব্দ, কিন্তু ইরান সাহসের অগ্নিশিখায় জ্বলতে থাকা এক জাতি, নত হয়নি, নত হবে না। ওয়াশিংটনের ছায়াতলে চলা পরোক্ষ কথোপকথনে ইরান ঘোষণা করেছে ইউরেনিয়াম সমৃদ্ধি আমাদের অধিকার। তাদের দাবি পরিষ্কার, অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কোনো চুক্তি নয়। এ এক দাবির ঝড় যা মাথা তুলে দাঁড়িয়েছে শান্ত কূটনীতির নদীখাতের বিপরীতে। সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যেন বজ্রবাণীর মতো উচ্চারণ করলেন, আমাদের রেডলাইন স্পষ্ট, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, এর বাইরে ইরানের কোনো কথা নেই। এ যেন যুদ্ধের আগে শেষ নিঃশ্বাস টেনে নেওয়া শপথ। 3 দফা আলোচনার নিঃশব্দ উত্তাপের মধ্যেও ইরান মাথা নত করেনি। তারা ঘোষণা করেছে এই অধিকার প্রশ্নাতীত, এখানে কোনো আপোষের শব্দ নেই, নেই কোনো নতি স্বীকার। মজলিসের সম্মুখে দাঁড়িয়ে রাজনৈতিক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচি দৃঢ় কণ্ঠে বললেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অসম্ভব, আমাদের প্রতিরক্ষা শক্তি অপরিবর্তনীয়, আঞ্চলিক প্রভাব প্রশ্নেরও বাইরে। এদিকে আরব সাগরের পার থেকে ইসরায়েলের কণ্ঠে শোনা যায় আতঙ্কের পদধ্বনি। তাদের দাবি, ইরানকে এখনই থামাতে হবে, নতুবা তারা পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাবে। এক শঙ্কার হাওয়া ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বললেন, যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে। তিনি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে ইঙ্গিত দিলেন, ইসরায়েল বন্ধুর কাঁধে ভর করে চলতে পারে, তবে শেষ পর্যন্ত তাদের রক্ষার দায়িত্ব তাদের। জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কারো মুখাপেক্ষী হবে না। হঠাৎই নাটকের মোড় ঘুরে যায়। ওমানের মধ্যস্থতায় যতটুকু আলোচনার অগ্রগতি হয়েছিল, নেতানিয়াহু তা যেন এক নিমিষেই ধূলিসাৎ করে দিলেন। লিবিয়ার উদাহরণ টেনে স্পষ্ট জানালেন, পুরোপুরি কর্মসূচি ধ্বংস না করলে কোনো সমঝোতা নয়। এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন ঝড়ের পূর্বাভাস দিয়ে দিলেন, আমাদের অভ্যন্তরীণ নীতিতে কোনো বহিরাগত চাপ চলবে না। তার কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা, তার চোখে যেন ছিল অনিবার্য যুদ্ধের আভাস। তিনি স্পষ্ট করলেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। আরাকচির কণ্ঠে আরেকটি চ্যালেঞ্জ। তিনি বলেন, ট্রাম্পের উপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব কূটনীতির জন্য অশুভ সংকেত। এ যেন আলোচনার টেবিল থেকে যুদ্ধের ময়দানে ছোড়া এক আগুনের ফুলকি। আর তাই উত্তপ্ত বালু, উত্তপ্ত বাতাস, উত্তপ্ত হৃদয় সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক অনিবার্য মঞ্চ। একদিকে ইসরায়েল দিচ্ছে সামরিক হুমকি, অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো শেষ ভরসার মতো কূটনৈতিক সমাধান খুঁজছে। তবু ইরান তার পুরনো ইতিহাসের মতোই আজও গাইছে প্রতিরোধের অমর গান, আমরা নত হব না, আমরা থামব না, আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখব। কেন লেজার অস্ত্রে এত আগ্রহী ইরান? পৃথিবীর ভবিষ্যৎ যুদ্ধ কি হবে আলো দিয়ে? ইরান বলছে, হ্যাঁ, প্রস্তুতি তাদের শেষ পর্যায়ে। বিশ্ব রাজনীতির মাঠে যখন পারমাণবিক বোমার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘিরেই সব আলোচনার কেন্দ্রে, তখন ইরান একেবারে নীরবে এক নতুন যুগের সূচনা করছে লেজার অস্ত্র প্রযুক্তিতে। একসময় যেটা ছিল শুধু সায়েন্স ফিকশনের কল্পকথা, সেটা আজ ইরানের বাস্তবতা। আর এই বাস্তবতা শুধু দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে বদলে দিচ্ছে না, বরং গোটা অঞ্চলের কৌশলগত মানচিত্রে ঝড় তুলছে। লেজার অস্ত্র কি? লেজার অর্থাৎ আলো নির্ভর শক্তিশালী অস্ত্র। এর পুরো নাম ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা AEW।
সাধারণ বুলেট বা মিসাইলের মতো নয় এটা এক ধরনের অত্যন্ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা নির্দিষ্ট লক্ষ্যে তাপ সৃষ্টি করে ধাতব বস্তু বা ড্রোনকে গলিয়ে দিতে পারে। গোলা বারুদের প্রয়োজন হয় না, শত্রু কিছু বুঝে ওঠার আগে আঘাত হানে অত্যন্ত নিঃশব্দে, নিখুঁতভাবে, অত্যন্ত দ্রুত, শব্দ ছাড়াই। এই প্রযুক্তিতে ব্যবহার করা হয় অত্যাধুনিক সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সলিড স্টেট ফাইবার লেজার, বিম কম্বাইনিং সিস্টেম ও স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল। খরচ কম, কার্যকারিতা বেশি, আর এতেই ইরানের আগ্রহ বেড়েছে বহুগুণ। ইরানের যাত্রা কোথা থেকে? ইরান লেজার প্রযুক্তিতে যাত্রা শুরু করে অনেক আগে, 1970-এর দশকে। তখন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার অধীনে গড়ে তোলা হয় লেজার গবেষণা কেন্দ্র। শুরু হয় গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং ইন্ডাস্ট্রিয়াল লেজার নিয়ে গবেষণা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অগ্রগতি অব্যাহত থাকে। 2017 সালে প্রথমবার আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয় ইরান। 2020 সালে সফলভাবে পরীক্ষা করে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র। আর 2022 সালে তারা পরীক্ষা করে বিনা নামের এক লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র। এতে বোঝা যায় ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও লেজার প্রযুক্তিকে সংযুক্ত করছে। সাইলেন্ট হান্টার ও সুরুজ, দুইটি লেজার প্রতিরক্ষা সিস্টেম ইরানের গর্ব। সাইলেন্ট হান্টার ও সুরুজ। সাইলেন্ট হান্টার তৈরি হয়েছে চীনের পলি টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে। এর শক্তি 20 থেকে 30 কিলোওয়াট এবং 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত কার্যকর। মূলত ছোট ড্রোন, নজরদারি ইউএভি ও এফপিভি ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয়। এটিতে রয়েছে এএসএ রাডার, অপটিক্যাল ট্র্যাকিং সেন্সর এবং নিঃশব্দ হামলার ক্ষমতা। অন্যদিকে সুরুজ সম্পূর্ণভাবে ইরানের তৈরি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। জানুয়ারি 2025-এ প্রথমবারের মতো এক বিশাল সামরিক মহড়ায় এটি ব্যবহৃত হয়। মূল লক্ষ্য ছিল আকাশপথে শত্রু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে সংবেদনশীল অবকাঠামো রক্ষা। সুবিধা কি, সীমাবদ্ধতা কোথায়? এই অস্ত্রের প্রধান সুবিধা হলো অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়ার সময় না দিয়েই ধ্বংস করে ফেলে লক্ষ্যবস্তু। গোলা বারুদের দরকার নেই, ফলে খরচও অনেক কম। শব্দহীন, ফলে হঠাৎ আক্রমণের সুবিধা। একবার চার্জে অনেকবার ফায়ার করা যায়, পুনরায় লোডের দরকার পড়ে না। তবে সীমাবদ্ধতাও আছে। আবহাওয়ার উপর নির্ভরশীল, বৃষ্টি, কুয়াশা বা ধোঁয়ার কারণে কার্যকারিতা কমে যায়। দূরের টার্গেট ধ্বংসে এখনও সীমাবদ্ধতা রয়েছে। পরিচালনার জন্য দরকার হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ ব্যবস্থা। কেন এই পথে হাঁটছে ইরান? ইরানের এই অগ্রগতি কেবল প্রযুক্তির নয়, বরং কৌশলগত। আমেরিকা, ইসরায়েল এবং উপসাগরীয় প্রতিপক্ষদের মোকাবেলায় এটি এখন এক গোপন অস্ত্র। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ড্রোন ব্যবহার করে হামলা চালায়। সেই হামলা প্রতিহত করতে ইরানের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে জবাব দিচ্ছে। এতে যুদ্ধের খরচ কমছে, পাল্টা আঘাত সহজ হচ্ছে এবং সর্বোপরি আত্মরক্ষার এক আধুনিক ও সাশ্রয়ী পদ্ধতি তৈরি হচ্ছে। নিষেধাজ্ঞা আর চাপে কিভাবে এগোচ্ছে ইরান? বহু বছরের নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপে থেকেও ইরান থেমে থাকেনি, বরং চীন, রাশিয়ার মতো দেশের সঙ্গে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে তারা এই খাতে ব্যাপক উন্নতি করেছে। শুধু আঞ্চলিক শক্তি নয়, ইরান এখন হয়ে উঠছে এক আন্তর্জাতিক প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি। তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী, গবেষণাগার, পরীক্ষামূলক ব্যবহার, সব মিলিয়ে ইরান এখন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত। শুধু যুদ্ধ নয়, শান্তির পথেও লেজার। লেজার প্রযুক্তি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, চিকিৎসা, শিল্প, পরিবেশ, জ্বালানি, এই 4টি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ইরান এই বিষয়গুলোতেও জোর দিচ্ছে। তারা চায় এই প্রযুক্তিকে ডুয়াল ইউজ হিসেবে ব্যবহার করে নিজের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে। বিশ্লেষকদের মতে ইরানের এই লেজার অস্ত্র প্রযুক্তি এক নীরব বিপ্লব এনে দিয়েছে। পারমাণবিক অস্ত্র বা বড় ক্ষেপণাস্ত্রের যুগে আলো দিয়ে যুদ্ধ করার ক্ষমতা আসলে এক নতুন মাত্রা। এটা শুধু ইরানকে নয়, পুরো বিশ্বের প্রতিরক্ষা সমীকরণকেও বদলে দিচ্ছে। লেজার প্রযুক্তির এই যাত্রা সামনে যুদ্ধের কৌশল কি হবে তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণায় যখন সূর্যাস্ত যায়, তখন রক্তিমালয় জেগে ওঠে এক প্রশ্ন: এই অঞ্চলে কি কখনো শান্তি আসবে, নাকি প্রতিবারই নতুন যুদ্ধের অঙ্কুরে শাসন করবে আগুন? ইতিহাস তার চেনা পথে হাঁটছে। ঘড়ির কাঁটা যেন আবার সেই পুরনো রক্তাক্ত ক্ষণে ফিরে যাচ্ছে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে, আর ইসরায়েল তাদের কাঁধের উপর চিন্তার পাহাড়ে নিয়ে দুশ্চিন্তার সাগরে। ইসরায়েল জানে সামনের ঝড় নিছক হাওয়া নয়, কারণ তেহরান এখন আর শুধু গল্পের নাম নয়, এটা এক বাস্তব পরাশক্তি, যার কণ্ঠে গর্জে ওঠে পারস্যের গর্ব, শিরায় বহে শাহাব, ফাতেহ আর খায়বার ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত প্রতিজ্ঞা।
ইসরায়েলি বিমান ঘাঁটিগুলো রূপ নেয় যুদ্ধে পরিণত অনুশীলনের মাঠে। তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণে বিশাল মহড়া চালায়। বিমান উঠেছে, সাইরেন বাজছে, আকাশে চক্কর দিচ্ছে, এক সম্ভাব্য যুদ্ধের ভয়াল প্রতিচ্ছবি। এই মহড়া কেউ বলে আত্মরক্ষার প্রয়াস, কেউ বলে যুদ্ধের প্রস্তুতি, কিন্তু বাস্তবতা এটাই, ইসরায়েল মনে করছে তেহরানের আগুন আর অনেক দূরে নয়। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কিছুটা এগোলেও তাতে একেবারেই সন্তুষ্ট নয় ইসরায়েল, বরং তারা বিস্মিত এবং উদ্বিগ্ন। আর সেই উদ্বেগ থেকেই ইসরায়েলি বিমান বাহিনী IAF মহড়া চালিয়েছে, যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার অনুকরণ করা হয়েছে। ইরান গত বছর এপ্রিল এবং অক্টোবরে সরাসরি ইসরায়েলি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল। তাদের ক্ষেপণাস্ত্র উড়ে এসেছিল যেন আগুনের বার্তা, যেন পারস্যের কবিতা, যেন শাহনামার নতুন অধ্যায়। ইসরায়েল বলছে ইরান যদি আবার বড় হামলা চালায়, যেমন তারা এর আগে অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 এর সময় করেছিল, তাহলে তার জন্য প্রস্তুত থাকতেই এই মহড়া। তারা আশঙ্কা করছে এমন আরেকটি বড় আক্রমণ সামনে অপেক্ষা করছে। এই খবর জানিয়েছে সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদন বলছে এই মহড়া মূলত ইরানের সম্ভাব্য বড়সড় হামলার অনুকরণে করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে এমন আক্রমণ হলে তার মোকাবেলা কেমন হবে সেটি পরীক্ষা করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য। এমন প্রেক্ষাপটে বসছে ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা। এই আলোচনা যেন এক সুতার টান, একদিকে কূটনীতির আশা, অন্যদিকে পারমাণবিক ছায়ার ভয়। এই আলোচনায় অংশ নিচ্ছে দুই পুরনো প্রতিপক্ষ। 2015 সালে যাদের মাঝে একবার শান্তির ছায়া নেমেছিল, সেই স্মৃতি আজ ম্লান। কারণ এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতবিরোধ রয়ে গেছে। ইসরায়েলের শঙ্কা, ইসরায়েলের বিশ্বাস, এই আলোচনায় ব্যর্থ হলে ইরান এমন এক পথে এগিয়ে যাবে যেখান থেকে ফেরার আর উপায় থাকবে না। তারা আশঙ্কা করছে পারমাণবিক অস্ত্রের অধিকারী একটি ইরান মানে ইসরায়েলের অস্তিত্বই চ্যালেঞ্জের মুখে। আর ইরান, তারা জানে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রেখে বিশ্বে একতরফা আধিপত্য চালাতে চায়। তারা জানে পশ্চিমারা কখনো চায় না পারস্যের ছেলে মাথা তুলে দাঁড়া। তবে এই ইরান 1953 এর ইরান নয়। এখন তারা নিজের ক্ষেপণাস্ত্র তৈরি করে, নিজের প্ল্যান বানায়, নিজের ভাগ্য লেখে। তারা জানে আমেরিকা শুধু আলোচনায় বসে না, প্রয়োজনে ঘায়েলও করে। দুই পথ, দুই ভবিষ্যৎ। এই মুহূর্তে আলোচনার সফলতা অথবা ব্যর্থতা শুধু দুটি দেশের সম্পর্ক নির্ধারণ করছে না, এটা নির্ধারণ করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বিশ্ব রাজনীতির ছন্দ, এমনকি এক নতুন যুদ্ধের সম্ভাব্য সূত্রপাত। ইসরায়েলি বিমান বাহিনীর মহড়া তাই নিছক সামরিক মহড়া নয়, এটা এক ঘোষণা তেল আবিবের তৈরি। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয়, তবে ইসরায়েল কেবল পেছনে বসে থাকবে না, কিন্তু ইরানও জানিয়ে দিয়েছে যুদ্ধ চাইলে যুদ্ধ, প্রতিরোধ চাইলে প্রতিরোধ। তাদের আকাশে উঠছে ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র আজ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রযুক্তির নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে ইরানে সামরিক হামলার জন্য ইসরায়েল ও আমেরিকার যৌথ পরিকল্পনা স্থগিত করেছেন। ইসরায়েল এই তথ্য ফাঁস হওয়াকে ইরানের ওপর চাপ তৈরির একটি কৌশল হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের মতে এটি ইরানকে পারমাণবিক চুক্তির দিকে ঠেলে দেওয়ার একটি কূটনৈতিক প্রচেষ্টা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝখানে গোটা দুনিয়া তাকিয়ে আছে এক শান্তিপূর্ণ সমাধানের দিকে। ঘড়ির কাঁটা এগোয় ধ্বংসের দিকে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ছক, কিন্তু তেহরানের হৃদয় তপ্ত আগ্নেয়গিরি। তারা প্রস্তুতি নিচ্ছে, তারা ছক আঁকছে, তারা আকাশে আগুন ছুড়তে চায় ইরানের বুকে। হ্যাঁ, ইসরায়েল যেন এক মরিয়া দেশ, যার চোখে ঘুম নেই, যার মন জ্বলছে। তারা ইঙ্গিত দিয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা হতে পারে যে কোনো সময়। বার্তা সংস্থা রয়টার্স জানায় শনিবার এক বিস্ফোরক প্রতিবেদন, যেখানে ধ্বংসের পদধ্বনি শোনা যায়, যেখানে ইরানের ছায়ায় কাঁপে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন এই কর্মসূচি মুছে ফেলতেই হবে, কূটনীতি নয়, চাই ধ্বংস। ইসরায়েলের বিশ্বাস সীমিত সামরিক হামলায় ঠেকাতে পারে ইরানকে, কিন্তু ইরান কি মাথা নিচু করে? নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্র এখনো অনিচ্ছুক। ট্রাম্প জানিয়ে দিয়েছেন তেহরানের বিরুদ্ধে আপাতত সামরিক পথ নয়।
তবুও ইসরায়েল একা লড়ার প্রস্তুতিতে। তারা পেশ করেছে হামলার নকশা হোয়াইট হাউসের দরবারে বারবার। তাদের কিছু পরিকল্পনায় সময় নির্ধারিত। বসন্তের শেষ অথবা গ্রীষ্মের শুরু। হামলার ধরনও নানা রকম। আকাশপথে বোমা, ঘুমিতে কমান্ডো, সম্ভবত একযোগে ধ্বংস। বিশ্লেষকরা বলছেন এই হামলার উদ্দেশ্য নয় চূড়ান্ত বিজয়, উদ্দেশ্য ইরানকে কয়েক মাস, হয়তো 1 বছর পিছিয়ে দেয়া। তবে তাতে কাঁপবে বন্ধুত্বের ভিত। ওয়াশিংটন তেল আবিবের সম্পর্কেও পড়বে চির। আলোচনা, কূটনীতি সব মিলিয়ে পরিস্থিতি যেন উত্তাল নদী। হোয়াইট হাউসের ভেতর এক বৈঠকে নেতানিয়াহুর চোখে আগুন, ট্রাম্পের কণ্ঠে ঠান্ডা হাওয়া। আমরা কূটনৈতিক পথ চাই, আঘাত নয়, আপাতত নয়। তবুও ইসরায়েলের আশাবাদ সীমিত এক হামলা যুক্তরাষ্ট্রের ছায়া সমর্থনে সম্ভব। তাদের এখনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, হামলা হবে কিনা এখনো ঠিক হয়নি, কিন্তু যদি হয় বিশ্ব ইতিহাস থমকে দাঁড়াবে। অন্যদিকে তেহরান তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তা জানালেন, আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে, ইসরায়েল বড় আঘাতের পরিকল্পনা করছে। আমরাও প্রস্তুত। প্রত্যাঘাত হবে বজ্রপাতের মতো, জবাব হবে কঠোর, অপ্রতিরোধ্য। রয়টার্স আরো জানায়, গত বছর ইসরায়েল তাদের পরিকল্পনার কিছু অংশ বাইডেন প্রশাসনের কাছে তুলে ধরেছিল। তখন নেতানিয়াহু আহ্বান জানিয়েছিলেন, আমাদের বিমান হামলায় নেতৃত্ব দিন, কিন্তু ওয়াশিংটনের উত্তর ছিল না। তবুও আগুন নেভেনি, শুধু তার রং বদলেছে। আজ এই টানটান উত্তেজনার মধ্যে বিশ্ব চেয়ে আছে 2 প্রশ্নে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় কি আসবে অগ্রগতি, আর ইসরায়েল তারা কি করবে এরপর? তেহরান জানে তাদের মাটি শুধু ভূখণ্ড নয়, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু প্রকল্প নয়, তা এক আত্মমর্যাদা, এক জাতির প্রতিরোধ। আর যদি আঘাত আসে, তাহলে জবাব হবে ইতিহাসের এক রক্তাক্ত কবিতা, যার প্রতিটি চরণে লেখা থাকবে ইরানের অগ্নিসম প্রতিজ্ঞা।